হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, শেয়ার করব গরুর ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয়। অনেক জায়গায় দেখেছি গরুর ভুঁড়ির শুধু মোটা অংশটা পরিষ্কার করতে দেখায়, সব কিছু ভালোভাবে দেখায় না। তাই আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সব কিছুই ভালোভাবে দেখানোর জন্য। তাই আমি ভুঁড়িগুলোকে প্রথমে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে ভুঁড়ির প্রায় সব অংশই আছে, আর ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে পরিষ্কার করার সময় সুবিধা হয়। আমার আজকের এই ভিডিওটা নতুন আপুদের জন্য খুবই হেল্পফুল হবে, যারা নতুন নতুন সংসার শুরু করেছেন। অনেকেই ভুঁড়ি পরিষ্কার করতে জানেন না, আমিও একটা সময় ভুঁড়ি পরিষ্কার করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে শিখে গেছি। ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। 40 মিনিটের ভিডিও কেটে কুটে 9 মিনিট করেছি, তারপরও সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই আমার ভিডিওটা পছন্দ করবেন আর আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রথমে আমি ভুঁড়ির যে চিকন ফিতার মতো অংশ থাকে সেগুলো ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো উল্টিয়েও নেওয়া যায়, তবে ভেতরে অনেক ময়লা থাকে, তাই ছুরির সাহায্যে এরকম মাঝখান থেকে চিরে নিলে পরিষ্কার করতে সুবিধা হয়। তবে ধারালো ছুরি ব্যবহার করা যাবে না, কম ধারালো ছুরির অপোজিট অংশ দিয়ে এভাবে টান দিলে আস্তে আস্তে 2 ভাগ হয়ে মেলে যাবে, আর ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো তখন ভালোভাবে পরিষ্কার করা যাবে। এভাবে এক এক করে সবগুলোই আমি আস্তে আস্তে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। তবে অবশ্যই মনে রাখবেন ছুরির ধারালো অংশ ব্যবহার করা যাবে না, অপোজিট অংশ দিয়ে এটা ছাড়াতে হবে। এখন আমি ভুঁড়ির মোটা কালো অংশটা পরিষ্কার করব। অনেকেই গরম পানির সাহায্যে ভুঁড়ির উপরের কালো অংশটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেয়, তবে আমি একদম উপরের আবরণটা ছাড়িয়ে ফেলবো নখের সাহায্যে। এরকম ভাবে টান দিলেই আস্তে আস্তে মাংসটা আলাদা হয়ে যায়, আর উপরের কালো চামড়াটাও আলাদা হয়ে যায়। এই চামড়াতে খুব বেশি কিছু থাকে না, তাই আমি কখনো গরম পানির সাহায্যে এভাবে পরিষ্কার করি না, উপরের আবরণটাই একদম ছাড়িয়ে ফেলে দেই। সবার সুবিধার্থে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই চামড়াটা থেকে এটা পরিষ্কার করতে নখ দিয়ে এভাবে টান দিলে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে, আর উপরের যে কালো আবরণটা সেটা সহজেই আলাদা হয়ে যাচ্ছে। কত সহজে এভাবে করা যায়। আর ভেতর থেকে যখন আবরণটা আলাদা করা হবে তখন দেখা যায় অপোজিট অংশে কালো অংশটা একদম দেখা যাচ্ছে, মানে এই চামড়াটাতে তেমন কিছুই থাকে না। তাই এভাবে আলাদা করে নেওয়াই সবচেয়ে ভালো অপশন আমি মনে করি। আমার প্রথম পর্যায়ে ভুঁড়িগুলো ধুয়ে নেওয়া শেষ। এখন দ্বিতীয় পর্যায়ে চুন দিয়ে ভুঁড়িগুলো ধুয়ে নেওয়ার পালা। চুন দিয়ে ভুঁড়িগুলো ধোয়ার সময় হাতে গ্লাভস পরে নিলে ভালো হয়, তবে আমার মনে ছিল না, পরবর্তীতে মনে হয়েছে। চুন দিয়ে কসলিয়ে কসলিয়ে ভুঁড়িগুলো ধুয়ে নিতে হবে, আর ততক্ষণ পানি দিয়ে ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত ভুঁড়িগুলো থেকে একদম পরিষ্কার পানি বের হয়। ভুঁড়িগুলোকে আমি প্রথম পর্যায়ে 3টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, সেগুলোকে আমি এখন আলাদা আলাদা ভাবেই ধুয়ে নিব।
সবগুলো ভুঁড়ির অংশই চুনির সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়ার পালা। তাই একটা বড় পাতিলে লেবুর কয়েকটা অংশ দিয়ে দিলাম। এতে করে ভুঁড়ি থেকে যে গন্ধ বের হয় সেটা আর বের হবে না। আর ভুঁড়ির এক এক অংশ এক একবার করে বলক তুলে সিদ্ধ করে নিচ্ছে। সব অংশ একবারে দিচ্ছি না, সব অংশ আপনারাও একবারে দিবেন না। সব শেষে ভুঁড়ির যে চিকন অংশগুলো সেগুলো দিয়ে দিব। চিকন অংশগুলো দেওয়ার পর একটা বলক চলে আসলে চুলাটা অফ করে দেব। বেশি সিদ্ধ করব না, তাহলে ভুঁড়িগুলো যখন কাটতে যাব তখন সবগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে, ভালোভাবে ভুঁড়িগুলো নেওয়া যাবে না। চুলাটা অফ করে দেওয়ার পর ভুঁড়িগুলো একটা ঝাঁঝরিতে ঢেলে নিতে হবে, তা না হলে এই পানির তাপে ভুঁড়িগুলো আরো বেশি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো ভুঁড়ি আমি একটা ঝাঁঝরিতে ভালোভাবে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ভুঁড়িগুলো আমি আস্তে আস্তে কেটে নেব। ভুঁড়িগুলো কাটার সময় ভুঁড়ির গায়ে যদি কোনো ময়লা লেগে থাকে সেগুলো চেঁচে চেঁচে পরিষ্কার করে ভুঁড়িগুলো ভালোভাবে কেটে নিতে হবে। যে খাবারগুলো খেতে একটু বেশি মজা সেই খাবারগুলোর পেছনে একটু বেশি কষ্ট করতে হয়। ভুঁড়ি খেতে কিন্তু অনেক মজা, তাই এর পেছনে অনেক কষ্ট করতে হয়। এভাবে বাজার থেকে ভুঁড়ি কিনে কেউ পরিষ্কার করতে চায় না, তাই আজকাল সবাই রেডিমেড ভুঁড়ি কিনে সেটা রান্না করে খায়। তবে রেডিমেড ভুঁড়িতে সব ধরনের ভুঁড়ির অংশ দেয়া থাকে না। যারা বাজার থেকে ভুঁড়ি কিনে পরিষ্কার করতে ভয় পান তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো ভুঁড়ি খুব ভালোভাবে কেটে নিয়েছি। আমার এখানে 4 কেজির মতো ভুঁড়ি ছিল, সেগুলো কেটে বেছে আমার 2 কেজির মতো ভুঁড়ি হয়েছে। ভুঁড়িগুলো কত সুন্দরভাবে ক্লিন হয়েছে আর সুন্দরভাবে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।